ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিলুপ্ত হচ্ছে ড. মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ২০২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত এই সরকারের প্রায় ১৮ মাসের পথ চলায় পাড়ি দিতে হয়েছে নানা চড়াই উতরাই। সরকারের এ সকল কর্মকাণ্ডের সাফল্য ব্যর্থতার প্রশ্নে নানা আলোচনা চলছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে। সরকারের দিক থেকে বরাবরই বলা হচ্ছে সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এবং সরকার ঘোষিত রূপরেখার মধ্যেই সংসদ নির্বাচন আয়োজনই ছিল এই সরকারের মূল লক্ষ্য। এসব ক্ষেত্রে সফল কিংবা যথেষ্ট অগ্রগতির দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে বিশ্লেষকদের দাবি, সরকার মোটা দাগে ৩ এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে কিছুটা সাফল্য দেখালেও সরকারের ভেতরেই একটি অংশের কারণে সংস্কার কিছুটা পথভ্রষ্ট হয়েছে। আর বিচারের ক্ষেত্রে বিচার নাকি প্রতিশোধ, সেই প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হয়েছে। এদিকে রিজার্ভ, মূল্যস্ফীতি, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের দাবি, দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $14 বিলিয়ন, যা IMF-এর ঘোষিত পদ্ধতি অনুযায়ী এখন $28 বিলিয়ন বেশি। এছাড়া ব্যাংক খাতেও স্বস্তি ফিরে আসার দাবি করছে সরকারের এবং এ খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্বল 5 ব্যাংকে একীভূত করা হয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সফল হতে পারেনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ডিসেম্বরের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.49%। এর আগে নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল 8.29%। গত বছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতি হয়েছে 8.77%। অন্যদিকে আইনশৃঙ্খলার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি হলো অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা করা ভয়াবহ চ্যালেঞ্জিং ছিল। সে কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারত, কিন্তু সরকার পদক্ষেপ নেওয়ায় তা হয়নি। সরকার বলছে জোরপূর্বক গুম খুন বন্ধ হয়েছে এবং পুলিশ বাহিনীকে সক্ষম করে তোলা হয়েছে, যা ধীরে ধীরে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করে সরকার। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।